নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা টিফিন রেসিপি, মানে সকালে টিফিনে রোজ রোজ রুটি তরকারি না করতে ইচ্ছা করলে বা রাত্রের ডিনারেও রোজ রোজ রুটি তরকারি না করতে ইচ্ছা করলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খুব হেলদি আর ভালোও লাগবে, সবার ভালো লাগবে। যেমন দেখতে সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, সেই রকম খেতে অসাধারণ হয়েছে। আজকে টিফিনের জন্যে আমি নিয়ে নিয়েছি সুজি। এক বাটি সুজি, দেখতেই পাচ্ছ, এমন কিছু বড় বাটি না, একটা ছোট্ট বাটি, এক বাটি সুজি নিয়েছি। মোটা রোগার সুজির কিছু নেই, একটু পাতলা সুজি নিলে খুব ভালো হয়। বেশি মোটা সুজি নিলে তাহলে সে জলটা একটু বেশি খাবে, তাই একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। এইখানে সুজিটাকে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো খাবারে তো লবণের দরকার, তাই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে বাটিটায় আমি সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি ঘরে পাতা টক দই আমি নিয়ে নিয়েছি। ঘরে পাতা টক দই একটু পাতলাই হয়, খুব মানে দোকানের মতন বসা ঘন দই তো হয় না, একটু পাতলা কিন্তু হয়। তাই সেই দই কিন্তু আমি একটু নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেশ টাইট হয়ে গেছে। তাই সেইখানে আবার সেই বাটিটার মধ্যে আরও কিছুটা জল নিয়ে, অল্প ওই বাটিটার আধ বাটি মতন মানে জল নিয়ে আমি একটু জল মিশিয়ে দিলাম। মিশিয়ে ভালো করে দেখো মেখে নিচ্ছি। ভালো করে সুজিটাকে জলের মধ্যে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখে আন্দাজ করতেই পারছো যে কতটা ঘন হচ্ছে। ভালো করে বেশ সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো মানে কোনো জায়গায় জড়িয়ে না থাকে, ডেলা না পেকে থাকে, সেইটা কিন্তু করে রাখতে হবে। ভালো করে মিশিয়ে সুন্দর করে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। সামান্য একটু লবণটা মনে হচ্ছিলো কম হয়েছে, তাই একটু লবণ আর একটু লবণ আমি একটু দিয়ে দিলাম। একটু চেক করে দেখলাম যে লবণটা বড্ড বেশিই কম, তাই লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এবারে চামচ থেকে ভালো করে একটু ছাড়িয়ে নিলাম সুজিটা, নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চলো চাপা দেওয়া থাক। আর এইদিকে আমি দেখো ধনেপাতা নিয়েছি, একটা ধনেপাতার চাটনি করব এটার সাথে খাওয়ার জন্যে। তাই ধনেপাতাটা কেটে আমি গোড়াগুলোকে বাদ দিয়ে নিয়েছি। ধনেপাতাটা ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি, জল থেকে জল ঝরিয়ে এর মধ্যে নিয়েছি। তারপরে গোড়াগুলো বাদ দিয়ে একটু কেটে ছোট টুকরো করে নিলাম সামান্য। তারপরে মিক্সির জারের মধ্যে দিয়েছি। চাটনি লাগে না, কিন্তু একটু চাটনি থাকলে এর সাথে দারুণ জমে যাবে, তাই চাটনিটা করার চেষ্টা করুন। চাটনিটা একদম নিরামিষভাবেই করছি, রেসিপিটা নিরামিষভাবেই করছি, কিন্তু একটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর হাফ বাটি টক দই দিয়ে দিয়েছি। ঝাল অনুসারে লঙ্কাটা নিয়েও, যারা কম ঝাল খাও তারা কম পরিমাণে লঙ্কাটা দেবে, মানে মোটা লঙ্কা হলে অর্ধেকও দিতে পারো, লঙ্কাটা বেশ ঝালই। চলো পেস্ট করে নিয়েছি এখানে। তারপরে কিছুটা এর মধ্যে পুদিনা পাতা আমি দিয়ে দেবো, তাতে কি হবে, চাটনিটা একটা ফ্রেশনেস থাকবে। সেই জন্যে একটু পুদিনা পাতা ছিঁড়ে এর মধ্যে কয়েকটা পাতা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ছিঁড়ে কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি পুদিনা পাতা না থাকে নাও দিতে পারো, কিন্তু যদি থাকে গরমকালে চাটনিতে অবশ্য একটু পুদিনা পাতা দিও, ভালো লাগবে। খুব কম পরিমাণে ছিঁড়ে কিন্তু আমি দিলাম। দেখো সেটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা সুন্দর বাটিতে আমি কাচের বাটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কাচের বাটিতে রাখলে কি হয়, বাচ্চারা দেখে কিন্তু খুব সুন্দর, মানে খেতে তাদের ইচ্ছা করে, তাই না? বাচ্চাদের কেন, আমাদেরও ইচ্ছা করে। দেখো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, খাওয়ার যে লবণ সেই লবণ দিয়েছি, আর একটু সামান্য বিট লবণ দিয়েছি। লবণটা দুরকম লবণ দিচ্ছি যেহেতু, একটু খেয়াল করে দেবে, ঠিক আছে? যে কোনো একরকম লবণও দিতে পারো। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, খেতে একটু চটপটা হবে। সামান্য চিনিও দিয়ে দিচ্ছি, চিনিটা না দিলে কিন্তু হবে না। আর এখানে একটু জিরে, গোটা জিরে ভেজে নিয়েছি, ঠিক আছে? সেই জিরেটা একটু ভালো করে হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। তোমরা মিক্সিতেও করে নিতে পারো, যার যেটা ইচ্ছা। একটু ভাজা জিরে কিন্তু এরকমভাবে গুঁড়ো করে নেবে। জিরেটা
কিন্তু দিলে ভালো লাগবে। এইখান থেকেই জিরেটা খুব সামান্য পরিমাণ তুলে নেবো। দেখো এইভাবেই একটু থেতো করে একটু ঘষে নিয়েই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। খুব সামান্য মানে অল্প পরিমাণে কিন্তু আমি জিরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর একটু চেক করে নেবে যে মানে লবণটা মিষ্টিটা ঠিকঠাক হলো, সেই জিনিসটা একটু চেক করে নিতে হবে। চেক করে নিয়ে দেখে নেবে যে ঠিকঠাক হয়েছে কি। যদি কিছু লাগে তাহলে একটু দিয়ে দেবে চিনি বা লবণটা, যদি টেস্টের জন্য লাগে দিয়ে দেবে। চলো আমি ওখানে রেখে দিলাম, সবই ঠিক ছিল। আর এখানে আমি একটা একটু বড় সাইজের একটা আলু নিয়েছি, গরম একদম সেদ্ধ করে নিয়েছি। সেটাকে একটু চামচ দিয়ে একটু এইভাবে কেটে কেটে নিচ্ছে, যাতে একটু সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। গরম তো হাত দেওয়া যাচ্ছে না, ঠান্ডা হলে একটু ওই কুড়ুনি দিয়ে কুড়ে নিলেও হতো, কিন্তু গরম গরমই আমি অবশ্যই তাড়াতাড়ি করে চামচ দিয়ে করে নিচ্ছি। এটা সকালের টিফিনেই বাচ্চাকে টিফিনে দিয়েছিলাম মেয়েকে, সেই জন্য সেই সময়ই কিন্তু ভিডিওটা করছি। আর রেসিপিটা এতটাই সহজ যে দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি রেসিপিটা ভিডিও করতে পেরেছি, তোমাদের সাথে শেয়ারও করতে পেরেছি। ভালো করে সুন্দর করে ম্যাশ করে নিলাম। আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তোমরা সাদা তেলেও ইউজ করতে পারো, যে যে তেলটা খাও সেই তেলটাই দিতে পারো। একদম দেখো কম পরিমাণে, ছোট কড়াইতে কিন্তু আমি তেলটা দিয়েছি, তাই ওরকম লাগছে মনে হচ্ছে অনেকটা, কিন্তু একদমই কম পরিমাণ, মানে 1 চামচেরও কম কিন্তু তেল এখানে দেওয়া হয়েছে। একটু গোটা জিরে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার সাথে সাথে দেখেছো ফটাফট সব ফাটাফুটি শুরু হয়ে গেছে। যারা এই পর্যন্ত দেখছো লাইকটা দিতে ভুলে গেছো, তারা একটা সুন্দর একটা ছোট্ট লাইক দিয়ে দিও। অনেক সময় হয় না লাইকটা দিতে ভুলে যায়, আমি জানি আমার বন্ধুরা লাইকটা দিয়ে দেবে, তবু আমি মনে করে দিলাম। সামান্য তেলের ওপরে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য, ছোট কড়াইতে করছি বলে মনে হচ্ছে যে জিনিসটা অনেকটা, কিন্তু খুব সামান্য পরিমাণে তেলের ওপরে হলুদ গুঁড়োটা দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, না হলে কিন্তু হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যেত, মানে পোড়া একটা রং চলে আসতো। তারপরেই দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করা আলুটা, একদম সেদ্ধ করা আলুটা দিয়ে এবারে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো। দেখো সুন্দরভাবে কিন্তু একটা নাড়াচাড়া করে আলুটা মশলার সাথে মানে ভেজে নেবো। মানে তেলের মধ্যে ওই জিরে কাঁচা লঙ্কায় দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিলাম, পরবর্তীকালে লবণটা দেবো। আলুটা দেওয়া হয়েছে, এবারে লবণটা দেবো টেস্ট অনুযায়ী, লবণটা তো দিতে হবে। হলুদটা একটু কালারের জন্য দিয়েছি, এটা দিতেও পারো নাও দিতে পারো, দিলে ভালো লাগবে। আর হলুদ তো অ্যান্টিসেপটিক, যে কোনো খাবারে দেওয়া তো ভালোই, শরীরে আমাদের ভেতরে গিয়ে অনেক কাজে লাগে, সেই জন্যে আমরা কিন্তু যে কোনো খাবারে কিন্তু হলুদটা ব্যবহার করি। চলো একদম লো ফ্লেমে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলুটার একটা টেস্টটা খুব সুন্দর আসে। একদম নিরামিষভাবে কিন্তু আমি করছি, তোমরা এর মধ্যে পেঁয়াজও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু পেঁয়াজ ছাড়াও কিন্তু সুন্দর কিন্তু স্বাদ আসবে। দেখো জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, ওই ভাজা জিরের গুঁড়োটা, যেটা বললাম না ভেজে একটু শুকনো কড়াইতে ভেজেছি, গুঁড়ো করলাম, চাটনিটাই দিলাম, সেই গুঁড়োটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা এছাড়া একটু যদি চাও ম্যাগি মশলাও দিতে পারো, ম্যাগি মশলা বা সবজি মশলা থাকলে তোমরা এটা দিতে পারো। আমি কিন্তু মানে ভাজা জিরের গুঁড়োটাই দিয়েছি, বেশি করে দিলাম, মানে দেখতে পেলে আবারও পরবর্তীকালে দিলাম, একটু বেশি করে দিলাম, ভালো লাগবে। মানে ভাজা জিরের গুঁড়োটা একদম ঘরোয়া, মানে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই করছি। আর এখানে একটু মানে ওই শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম চিনে বাদাম, মানে এমনি যে কাঁচা বাদাম থাকে সেটা ভেজে নিয়েছিলাম, সেইটাকেই খোলা ছাড়িয়ে একটু হামানদিস্তা সামান্য একটু ক্রাশ করে নিয়েছি, মানে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। একটু ভেঙে ভেঙে দিলে কী হয়, বাদামগুলো ভাঙা ভাঙা যখন অল্প অল্প মুখে পড়বে সেটা ভালো লাগবে। বাদাম যারা খেতে ভালোবাসে না তারা নাও দিতে পারো। দিয়ে নাড়াচাড়া করে
সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম, তাতে কি হয় স্বাদটা একটু বেড়ে যায়। একদম মানে মশলাটা না চটপটা হয়েছে। এর মধ্যে একটু তোমরা ওই চাট মশলাও দিতে পারো, লেবুর রসও দিতে পারো, বা এইরকমও করতে পারো, কোনো অসুবিধে নেই। আর যদি আর একটু ঝাল খেতে চাও তাহলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি সেই সব দিইনি। দেখো হালকা করে ঠান্ডা করে এই ছোট ছোট বল করে রাখছি, একদম ছোট ছোট। যেদিনকে রুটি সবজি করতে ইচ্ছা করবে না, তোমরা কিন্তু এইভাবে টিফিনটা করে নিতে পারো, বেশ ভালো লাগবে, সবাই ভালোবাসবে। আর একদম হেলদি টিফিন, কিন্তু তেল মশলা ছাড়া। মানে তেল মশলা তো রোজ রোজ খেতে ইচ্ছা করে না, না বাচ্চাদেরও, মানে সব সময় যে বাচ্চারাও ভালোবাসে সেই রকম নয়, বাচ্চারা বোঝে না, কিন্তু এইভাবে যদি করে দাও মানে বাচ্চাদের জন্যও কিন্তু ভালো, কারণ বাচ্চারা তো সব সময় মানে স্পাইসি খাবারই খেতে ভালোবাসে, তাই না? দেখো আমি আজকে এটাকে সেই ইডলি করার মোল্ডটার মধ্যে করে নেবো, তাই একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তোমরা ছোটো বাটির মধ্যেও করতে পারো। আমি সবসময় বলি একটু ছোট করে অল্প করে জিনিসগুলো করলে না বাচ্চারা মানে ছোট ছোট জিনিস খেতে কিন্তু বেশি ভালোবাসে। বেশি বড় হয়ে গেলে বাটির মধ্যে কি হয়, ছোট বাটি হলেও বাটিগুলো একটু বড় সাইজে বাটির মধ্যে করলে তখন বেশি বড় হয়ে গেলে না বাচ্চারা আগেই কিন্তু পিছনে দৌড়বে যে খাবে না বলে। তাই আমি এই ইডলি মেকারের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি না থাকে ছোটো বাটির মধ্যে করবে, কিছু অসুবিধা হবে না, একই ব্যাপার। কিন্তু এই যে সবসময় বলছি বাচ্চারা কিন্তু একটু ছোট জায়গায় করলে ভালোবাসবে। একটু সামান্য খাওয়ার সোডা আর বেকিং পাউডার সামান্য করে দিয়ে দিয়েছি, তার মধ্যেই একটু দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে সুজির মধ্যে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো, ঠিক আছে? যেহেতু টক দই দেওয়া রয়েছে এখানে, আর ভিনিগার বা লেবুর রস কোনোটাই দেওয়ার কোনো দরকার নেই। সামান্য একটু খাওয়ার সোডা আর তার চেয়ে একটু বেশি বেকিং পাউডার দিলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে নিয়ে দেখো ফেটিয়ে নিলেই কিন্তু ব্যাস, একটু ফেটিয়ে নিয়েছি একদিক দিয়ে করে। এরপরে আমি দেখো মোলটারগুলোর মধ্যে কীভাবে দিচ্ছি অল্প অল্প করে। দেখো খুব সামান্য সামান্য পরিমাণ আমি এইগুলো দেবো, একদম সামান্য সামান্য পরিমাণ এটা সুজির ব্যাটারটা কিন্তু দেবো ঝটপট করে, একদম ঝটপট হয়ে যায় আর একদম হেলদি। বাচ্চাদের জন্য আমি বারবার বলছি করে দেবে, বাচ্চারা সবসময় ভাজাভুজি খেতে ভালোবাসে, কিন্তু এটা করে দিও, ওরা কিন্তু দেখেই কিন্তু খেতে আসবে, মানে বলবে। আমি কিন্তু আমার বাচ্চাকে টিফিনে দিয়েছিলাম, ও কিন্তু খুব আনন্দ করে খেয়েছে, ওর বন্ধুরাও খেয়েছে, মানে কেউ কিন্তু আপত্তি করিনি। জানোই আমার মেয়ের টিফিন বক্সটা কতটা বড়, ওকে ভরে টিফিনটা দিই, আর নিত্যদিনই নতুন নতুন করে দিই যেহেতু ওরা, ও কিন্তু খুব ইন্টারেস্ট থাকে যে কি দিয়েছে, আর এসে কিন্তু রিভিউটা বেশ ভালোই দেয়। দেখো এর মধ্যে কিন্তু আলুর যে ছোট ছোট বলগুলো করেছিলাম সেইগুলো সুজির ওপরে বলগুলোকে রেখে দিচ্ছি, উপর থেকে হালকা করে এইভাবে বলগুলোকে রেখে দিচ্ছি। এরপরে যে কটা বল বেশি থাকলেও রেখে দেবে, এমনিও খেতে ভালো লাগবে। তার ওপর থেকে এবারে সুজির ব্যাটারটা আবারও এই দেখো চাপা দিয়ে দেবো, ওপর থেকে এইভাবে সুন্দর করে কিন্তু চাপা দিয়ে দিতে পারবে। দেখো আমি ওপর থেকে আলুগুলোকে কিন্তু আমি এইভাবে সুজি দিয়ে কভার করে দিচ্ছি, একদম পুরো মানে ঢেকে দিতে হবে। সেই জন্যেই তলায় কিন্তু শুধু সুজি মানে আলুর বলগুলোকে এইভাবে সুজি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। এত সুন্দর হয় না, মানে উপর থেকে যেরকম দেখতে সুন্দর হয়েছে সাদা ধবধবে ফোলা একটা জিনিস, আর ভেতরে এরকম আলু দেওয়া, মানে যে কেউই কিন্তু দেখেই কিন্তু বেশ মানে খেতে ইচ্ছা করবে। আর বাচ্চারাও কিন্তু, আমি বারবার বলছি, সত্যিকারে বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবেই খাবে। এই তেল মশলা খাওয়া ছেড়ে এইভাবে করে দেখো, এই গরমের
ছুটিতে বাচ্চাদের তো এবার ছুটি পড়ে যাচ্ছে, বাচ্চাদের তো বাড়ি থাকলে নানা রকম বায়না থাকবে, রোজই ঘুম থেকে উঠে কি খাবে, তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে, খুব আনন্দ করে খাবে। প্রত্যেক দিনই আলাদা আলাদা করে এই টিফিনগুলো তোমরা করে দিও, ওরা কিন্তু সত্যি ভালোবাসবে। পুরো আমি সুজিটাকে কিন্তু ভালো করে এর মধ্যে পুরো আলুগুলোকে চাপা দিয়ে দিয়েছি। এই পর্যন্ত এসেছো যারা নতুন বন্ধু, প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই এই ধরনের নিত্যদিনই নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, তোমাদের দেখে আশা করি ভালো লাগবে। আজকে যেমন ভালো লাগছে, দেখো এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, একটু ঠুকে নিলাম, তাতে কি হবে যেটা ভেতরে ফাঁকা রয়েছে সেটা একটু পূর্ণ হয়ে যাবে। এবারে তলায় জল দিয়ে দিয়েছিলাম ইডলি মেকারে, আর উপরে এইটাকে চাপিয়ে দিলাম। এবারে পুরো 5 মিনিট পুরো জলটাকে ফুটিয়ে নিতে হবে, পুরো হাই ফ্লেমে ফুটিয়ে নেবে 5 মিনিট, ব্যাস। কোনো কিছু চেক করতে হবে না, পুরো 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু এটাকে আস্তে করে চামচের সাহায্যে কিন্তু তুলে নেওয়া যাবে, একদম সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। প্রত্যেকটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে চামচের সাহায্যে এইভাবে একটুখানি করলেই কিন্তু সুন্দরভাবে একদম প্রত্যেকটা একটা একটা করে উঠে আসবে একদম। দেখো দেখে বুঝতেই পারছো কতটা ছিদ্রযুক্ত, মানে বেশ নরম এবং মানে ফ্লপি হয়েছে বেশ। দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমি পরবর্তীকালে কাছ থেকে তোমাদের দেখাবো, আশা করি দেখে বুঝতে পারছো কতটা ছিদ্রযুক্ত হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই ট্রাই করো আর বলো কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা দেখলে পুরো রেসিপিটা, তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। আমি কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করি, আর তোমরাও পাশে থেকো আর এই ধরনের হেলদি খাবার বানিয়েও খেয়েও, যার জন্যে সবসময় তো তেল মশলা খেতে ভালো লাগে না, তাই না? দেখো কি সুন্দর হয়েছে প্রত্যেকটা, আমার তো দেখে এখনও মানে মন ভরে যাচ্ছে, এত সুন্দর হয়েছিল। অবশ্যই করো, কিন্তু না করলে কিন্তু বুঝতে পারবে না যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। দেখো দেখতে পাচ্ছ কতটা ছিদ্রযুক্ত হয়েছে, ভেতরটাও সেই রকম সুন্দর কিন্তু হয়েছিল, একদম পুরে ভরা, আর বাইরেটা একদম সাদা ধবধবে। দেখেই তো মনে হচ্ছে না তেল মশলা ছাড়া বেশ খাবারটা। যারা হেলদি খেতে চাও তারা অবশ্যই ট্রাই করো এই ধরনের হেলদি খাবার, আর যারা হেলদি খাও না তারাও ট্রাই করো, তাদের কিন্তু বেশ ভালো লাগবে। অনেকেই তো হেলদি খেতে পছন্দ করো না। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।